আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আসলে এই ভিডিওটা আমার অনেক আগের করা, বাট আপলোড করব এই সময়টাই হয়ে ওঠে নাই। যেহেতু আমি একটা জব করি, আর জব করলে সময়টা খুব কম পাওয়া যায়। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে এসে আবার বাসার কাজ করা। এইজন্য আমার ভিডিও যে আপলোড করব সেই সময়টা হয়ে ওঠে নাই। যেহেতু আজকে শনিবার, ভাবলাম আজকে ভয়েস দিই এবং ভিডিওটা আপলোড করি। আমরা লং জার্নিতে যাচ্ছি। আসলে লং জার্নি বলতে আমরা মাওঘাটের দিকে যাচ্ছি। আমি, ভাইয়া, ভাবি, আপু, ভাগনা, ভাগ্নি আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা মাওঘাটে যাব। মাওঘাটে যেয়ে ঘোরাফেরা করব, নৌকাতে চড়বো, আর সবার শেষে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে রাত্রে বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাট সাডেনলি রাস্তাতে এত বৃষ্টি শুরু হয় যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, আর আমাদের সকল প্ল্যান মাটি হয়ে যায়। কারণ এত বৃষ্টির মধ্যে মানুষজন থাকবে না, আর আমরা সেভাবে ঘোরাফেরাও করতে পারবো না এবং নৌকাতেও চড়তে পারবো না। বাট যেহেতু আমরা মাওঘাটের জন্য রওনা দিয়ে ফেলেছি আর ব্যাক করার কোনো ওয়ে ছিল না, তো ভাবলাম ওখানে যাই, যে কিছুক্ষণ ঘোরাফেরা করি, করে দেখি কিছু পাওয়া যায় কি না। সেহেতু আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ রাখলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, চারিদিকে অনেক অন্ধকার হয়ে আসছিল, আর আমাদের মাওঘাট যেতে যেতেও সন্ধ্যা হয়ে আসছিল প্রায়। আর বৃষ্টির কারণে রাস্তাও একটু জ্যাম ছিল, বাট তবু আমরা মাওঘাটে চলে আসছিলাম। বাট মাওঘাটে এসে আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ পুরা মাওঘাটের রাস্তাগুলো কাদা কাদা হয়ে গেছিলো, আর তেমন লোকজনও ছিল না, আর তেমন হোটেলও খোলা ছিল না। কয়েকটা চায়ের দোকান খোলা ছাড়া আর কয়েকটা হোটেল খোলা ছাড়া কিছুই ছিল না, আর তেমন মানুষজনও ছিল না। আর বৃষ্টির পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমরা ঠিকমতো ভালোভাবে দাঁড়াতেও পারছিলাম না। বাট তাও কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে পদ্মা সেতু দেখছিলাম। পদ্মা সেতুর সাথে সাথে পদ্মা নদীও দেখছিলাম। বাট আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, কারণ যেহেতু বৃষ্টির পানিটাও ঠান্ডা ছিল, আর যেহেতু নদীর পাড়, আর নদীর পাড়ের যে বাতাসটা সেটাও অনেক ঠান্ডা ছিল, আর কন্টিনিউয়াস ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলই। সেহেতু আমরা ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চা খেয়ে আমরা অন্যদিকে যাওয়ার প্ল্যান করব। আর ভাইয়া, ভাবি, আপু তারাও মানা করছিল যে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এই বৃষ্টির পানি যদি একবার মাথায় পড়ে তাহলে জ্বর বা ঠান্ডা সর্দি লাগতে পারে। তারপর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে পদ্মা এবং পদ্মা সেতুর সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তারপর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চা খেলাম। চা খাওয়ার পর আমার ভাগনা ও ইউটিউবে সার্চ দিয়ে দেখলো যে এখানে কাছে কোথায় যাওয়া যায়। তো ও ইউটিউব দেখে বললো যে এখানে লিপ লাউঞ্জ নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা হলো পদ্মা সেতু টোল প্লাজার অপোজিটে। তো আমরা ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেহেতু এখানে যে উদ্দেশ্যে এসেছি